আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি রাজশাহীতে, গ্রামের বাড়িতে। আমার মার সাথে এখন আমি মাটির চুলায় রান্না করতে শুরু করেছি। আমি যে চুলাতে রান্না করছি এই চুলাটার নাম হচ্ছে বন্ধু চুলা। আমি এই চুলাতে প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে সামান্য ভেজে নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে কড়াইয়ের চারিদিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে হালকা হালকা, এর জন্য মাঝে মধ্যে ক্যামেরা একটু সাদা হয়ে যাচ্ছে। এখন যেন নিচে লেগে না যায়, তার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। আমার মা একটু মরিচের গুঁড়া দিয়ে দিল, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে। আসলে আমি মাটির চুলায় রান্না করতে পারি, কিন্তু চুলায় জাল দিতে পারি না। এর জন্য আমার মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আসলে কখন কোন খড়িটা দিতে হয় আমি এটা টাইমিং বুঝতে পারি না। আমি যখন চুলার নিচ দিয়ে খড়ি দিই তখন মনে হয় যে বেশি পুড়ে যায়, আবার কম দিলে মনে হয় চুলা বন্ধ হয়ে যায়। তাই মা মেয়ে দুজনে মিলেই একসাথে রান্নাটা করে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজটা কষে এসেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আজকে আমরা আলু দিয়ে বড়ি আর মাছ রান্না করব। বড়ি বলতে বড়ি হলো চাল কুমড়া আর কালাইয়ের ডালের একটা মিশ্রিত একটা বড়া আর কি। আমরা যেমন ডালের বড়া বানাই সেই রকম ওইটা একটা বড়া। রাজশাহীতে এই বড়িটা বেশ প্রচলিত। এই যে আমার আলুটা ভুনা ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করব। এই যে আমাদের মাটির চুলা, একদিকে ভাত হচ্ছে একদিকে তরকারি। এবার মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। একদিকে মাটির চুলা, আবার তার সাথে মাটির ঢাকনা। এতে হয় কি রান্নাটার কালার অন্যরকম হয়। আমরা গ্যাসের চুলা বা কারেন্টের চুলায় রান্না করি ঠিকই, কিন্তু এই রকম কালার আসে না যে কালারটা মাটির চুলাতে আসে। খাবারের টেস্টও কিন্তু একটু ভিন্ন থাকে, এই টেস্ট গ্যাসের চুলাতে আসে না, এটা আমি নিজে মনে করি। আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে, এখন এর মধ্যে আমরা ওই বড়ি অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তবে এই বড়িটা তরকারিতে দেওয়ার আগে হালকা একটু তেলে ভেজে নিতে হয়। এটাকে আমরা আগে ভেজে রেখেছিলাম। এখন এইটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে এখন আমরা মাছ দিয়ে দেবো। এই মাছগুলোকে আগে থেকে ভাজা ছিল, ভাজা মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি। এখন এর মধ্যে ঝোল দিয়ে দেব। এখন এই ঝোলের পানিটা মরে আসলে আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে আমরা সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, হয়ে গিয়েছে। এখন আমরা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার নামানোর পালা। এই যে আমাদের তরকারির ফাইনাল লুক, মাটির চুলার